আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় দাখিল এবং এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালে পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে মূলত এই প্যাসেজগুলো শেয়ার করা। আজকে আমরা দেখব ইউনিট 5 লেসন 1 এর একটি খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ, যেটি ম্যাক্সিমাম অনেক পরীক্ষাতে এসেছে। মেহের জানের যে গল্পটি তোমরা জানো সেটি। আশা করছি খুব সুন্দর করে তোমরা এই ভিডিওটি দেখবে এবং লাইন বাই লাইন খুব সুন্দর করে বাংলা করে আয়ত্ত করে নিবে। কেননা একটা প্যাসেজে তোমার যদি বাংলা জানা থাকে তাহলে কিন্তু পুরো বিষয়টা তোমার আয়ত্তে চলে আসে এবং সেই বিষয় সম্পর্কে যে কোনো তথ্য তুমি লিখতে পারবে। আর সবার প্রতি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল একেবারেই নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত ভিডিও দেখেন, কমেন্টস করেন, লাইক করেন, শেয়ার করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওগুলো যারা দেখেন তাদের রিকোয়েস্ট করব, দেখেন যেহেতু একটা লাইক করে দেন, কমেন্টস করেন, কেমন লাগছে একটু জানান। ওকে, চলো তাহলে আমরা শুরু করি। যে তোমাদের আজকের বিষয়টা হচ্ছে ইউনিট 5 লেসন 1, দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। গ্রিড মানে হচ্ছে লোভ, আর মাইটি মানে হচ্ছে প্রমত্ত বা শক্তিশালী। সো এখানে বাংলা মানেটা যদি আমরা করি তাহলে দাঁড়াবে যে শক্তিশালী নদীগুলোর যে আগ্রাসন আছে, এখানে লোভ কথাটা আগ্রাসনের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। নেক্সট আমরা দেখি কি আসছে। মেহেরজান লিভস ইন আ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। মেহেরজান সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের নিকটে একটি বস্তিতে বাস করতেন। প্রোটেকশন মানে হচ্ছে রক্ষা, এমব্যাঙ্ক মানে হচ্ছে বাঁধ। The whispering wind from the river Jamuna makes the fire unsteady. যমুনা নদী থেকে আগত শোষ বাতাস আগুনকে অস্থির করে তুলেছে। আনস্টেডি মানে অস্থির করে তোলা, আর উইসপারিং মানে হচ্ছে শোষ শব্দ করা। The dancing flames remind Meherjan of the turmoil in her life. আর এই যে বাতাসের তালে যে আগুনের একটা ফ্লেমস শিখা যে দোদুল্যমান থাকে, এই শিখাটা মেহেরজানকে তার জীবনের কষ্টের কথাগুলো বা উত্থান পতনটা মনে করিয়ে দিচ্ছে। টার্ময়েল মানে হচ্ছে অশান্তি, দুঃখ, কষ্ট বা জীবনের উত্থান পতন। তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে কি অবস্থা হয়, এটা আমরা সবসময় দেখতে পাই। যারা নদীর তীরে বাস করে তারাই আসলে বোঝে যে প্রাকৃতিক বিপর্যয় কাকে বলে। Not long ago, Meherjan had everything. খুব বেশি দূরে নয়, মেহেরজানের সবকিছু ছিল। A family, arable land and cattle. একটি পরিবার, আবাদযোগ্য ভূমি এবং গবাদি পশু। Arable land মানে হচ্ছে চাষযোগ্য জমি। The erosion of the Jamuna gradually consumed all her land property. তার সমস্ত সম্পত্তি ধীরে ধীরে যমুনা নদীর নদী ভাঙ্গনে গ্রাস হয়ে গেছে। গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, ইরোজন মানে হচ্ছে নদী ভাঙ্গন, কনজিউমড মানে হচ্ছে গ্রাস করে ফেলা বা নষ্ট করে ফেলা। ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। গত বর্ষায় সব শেষে তার যে একটি মাত্র আশ্রয় কেন্দ্র ছিল সেটিও শেষ ছিনিয়ে নিয়েছে। এই ইট মানে এখানে নদীর কথা বলা হচ্ছে। ক্লেইমড মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া, শেল্টার মানে আশ্রয়, লাস্ট মানে গত, আর মনসুন মানে বর্ষা, আর ফাইনালি মানে হচ্ছে অবশেষে বা চূড়ান্ত ভাবে। It took the river only a day to devour Meher's house, trees, vegetable garden and the bamboo bush. আর এই নদীটি মেহেরজানের বাড়ি, গাছপালা, শাকসবজি বাগান এবং বাঁশের ঝাড়কে আগ্রাসন বা তলিয়ে নিতে একদিনই সময় নিয়েছে। ডেভোর মানে হচ্ছে আগ্রাসন বা নদীর যে ধ্বংসাত্মক হচ্ছে, যখন ভাঙ্গনে সবকিছু ধ্বংস হয়ে যায়, তলিয়ে যায়, সেটাকে বলা হয়। আর ব্যাম্বুস মানে হচ্ছে বাঁশের ঝাড়। She had a happy family once. তার এক সময় সুখী একটি পরিবার ছিল। Over the years, বিগত বছরগুলোতে, she lost her husband and her family to diseases that cruel hunger and poverty brought to the family. সে তার স্বামীকে হারিয়েছেন এবং পরিবার হারিয়েছেন কোন কারণে? যে নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্রতা যেটা তার পরিবারে বিভিন্ন অসুখ নিয়ে এসেছিল, সে অসুখের কারণে। ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, হাঙ্গার মানে ক্ষুধা, পভার্টি মানে দারিদ্রতা, ব্রট মানে নিয়ে এসেছিল। নাও এখন, শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেন। এখন তিনি একমাত্র জীবিত আছেন যে দুঃখ কষ্টকে ভোগ করছেন।
The greedy Jamuna has shattered her dreams and happiness. আর এই লোভী যমুনা বা যমুনা নদী তার জীবনের স্বপ্ন এবং সুখগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। Shattered মানে হচ্ছে ভেঙে ফেলা বা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। There are thousand others waiting to share the same fate like Meherjan. হাজার হাজার মেহেরজানের মতো অনেকেই এই দুর্ভাগ্যকে একই রকম মানে সম্মুখীন হওয়ার জন্য ওয়েটিং আছে বা অপেক্ষা করছে। সেম ফেট, ফেট মানে হচ্ছে ভাগ্য বা একই রকম ভাগ্যটা, মানে মেহেরজানের মতো অনেকে অপেক্ষা করছে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স। বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। সাম অফ হুজ ব্যাংকস ওভারফ্লো আর এরোড ডিউরিং মনসুন। বর্ষার সময় এর কিছু আছে যে বন্যা চলে আসে। ব্যাংক ওভারফ্লো মানে হচ্ছে বন্যা, আর ইরোড মানে কিছু আছে নদী ভাঙ্গনে ধ্বংস হয়ে যায়। Erosion is a harsh reality for the people living along the river banks. নদীর তীরে বাস করা মানুষগুলোই বুঝতে পারে নদী ভাঙ্গনের কঠোর বাস্তবতা। হার্শ মানে হচ্ছে কঠোর, রিয়ালিটি মানে বাস্তবতা, আর রিভার ব্যাংকস মানে হচ্ছে নদীর তীরবর্তী। During east monsoon, many more villages are threatened by the mighty rivers like the Jamuna, the Padma and the Meghna. যমুনা, পদ্মা এবং মেঘনার মতো এই শক্তিশালী নদীগুলো প্রতি বছরে অনেক অনেক গ্রামকে বর্ষার সময় হুমকির সম্মুখীন করে তোলে। আর ডিউরিং মানে সময়, ইস মানে প্রত্যেক, থ্রেটেন মানে হচ্ছে হুমকির সম্মুখীন করে তোলা। It is estimated that river erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh. এটা অনুমান করা হয় যে প্রতি বছর প্রায় বাংলাদেশে 1 লাখ মানুষ নদী ভাঙ্গনের কারণে বাসাহীন হয়ে যায় বা গৃহহীন হয়ে পড়ে। এস্টিমেটেড মানে অনুমান করা হয়। ইনফ্যাক্ট বস্তুত river erosion is one of the main dangers caused by climate change. জলবায়ু পরিবর্তনের একটি মারাত্মক কারণ হচ্ছে মূলত এই নদী ভাঙ্গন। ডেঞ্জার্স মানে মারাত্মক, কস্ট মানে হচ্ছে কারণ। If we can't take prompt actions to adapt to climate change, আমরা যদি খুব দ্রুত এই জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো পদক্ষেপ গ্রহণ না করি, প্রম্পট মানে হচ্ছে দ্রুত, অ্যাকশনস মানে পদক্ষেপ, অ্যাডাপ্ট মানে হচ্ছে খাপ খাইয়ে নেওয়া। There will be thousands of more Meherjans in our towns and villages every year. তাহলে প্রতি বছর হাজার হাজার এই মেহেরজান আমাদের গ্রাম এবং শহরে জন্ম নেবে বা মেহেরজানের মতো জীবনে এই কষ্টের সম্মুখীন হবে। সো মেহেরজান এর এই গল্পটা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের 20 তারিখে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, অক্টোবরে টেস্ট পরীক্ষা হবে। তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুটোর জন্য প্যাসেজটি গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা ভিডিওটি অনেক সুন্দরভাবে প্র্যাকটিস করবে এবং ডে বাই ডে নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত করবে। আজকে এখানেই শেষ করছি। নেক্সট দেখা হবে অন্য কোনো একটা লেসন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং লেখাপড়ার সঙ্গেই থাকবে। আসসালামু আলাইকুম।